اللهم صل. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا يستوي أصحاب النار وأصحاب الجنة. أصحاب الجنة هم الفائزون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا. زبان چھڑی دی بولن اللہم صلی علی وعلى آل سيدنا. আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা আমির হামজা খুবাইবে খাব্বা, খুদার কাছে যারা অতি প্রিয় শামিল করে নিও। আল্লাহুম্মা
সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি। ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য চুনুতির ১৯ দিনব্যাপী আন্তর্জাতিক সিরাত মাহফিলের আজকের ৫ম দিবসগত রাতে এই মহতি প্রোগ্রামে আমরা উপস্থিত হয়েছি। কণ্ঠে বলেন আলহামদুলিল্লাহ। আশিকে রাসূল মাশুকে ইলাহি অলিকুলের শিরোমণি মুজাদ্দিদে মাহফিলে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লামা হাফেজ আহমদ শাহ সাহেব চুনুতি রহমাতুল্লাহ রহমাতান ওয়াসিআ কর্তৃক পরিচালিত ১৯ দিনব্যাপী ৫৫তম আন্তর্জাতিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের ৫ম দিবসগত রাতের সম্মানিত সভাপতি আলহাজ হযরত মাওলানা রুহুল কুদ্দুস আনোয়ারি সাহাব বারাকাল্লাহু ফি উমরি। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আজকের এই মহতি প্রোগ্রামে উপস্থিত দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা আমার দিনদার ইমানদার মুসলমান ভাই ও বন্ধুগণ, সকলকে অন্তরে অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি উষ্ণ মুবারক সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে, যিনি আজকের এই মোতাবারক প্রোগ্রামে আমাদেরকে আসার ও বসার দিনের কিছু কথা শোনার সুযোগটুকু দান করেছেন। আমরা উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি তার চেয়ে অনেক অনেক বেশি দুরুদ সালাম রাসূল আরবি হাবিবে মুস্তাফা সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবিয়্যুল আম্বিয়া নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অন্তরস্থল থেকে আরও একবার দুরুদ সালাম প্রেরণ করছি, মহাব্বতে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, আজকের এই বরকতপূর্ণ মাহফিলে এতগুলো মানুষ বসে আছেন। আমরা তো আল্লাহর কাছে বিনিময় চাই, কি বলেন? সবাই বিনিময় চান। এই যে এত বড় প্রোগ্রামে আপনারা বসে আছেন, একবারও কি চিন্তা করেছেন আল্লাহ আপনাদেরকে কত বড় বিনিময় দিবেন? এই মাহফিলে বসার কারণে কি সওয়াবের ভাগীদারে আপনি হয়েছেন? এটা আমাদের অনেকের জানা না থাকার কারণে মাহফিলের আশেপাশে ঘুরি, কিন্তু মাহফিলের মধ্যে বসি না। যদি জানা থাকতো তাহলে পাগলের মধ্যে দৌড়ে এসে মাহফিলের বরকতময় সময়ে কোরআন হাদিসের আলোচনা শুনত। এই যে মাহফিলে বসলেন, কি বিনিময় পাবেন এ ব্যাপারে মেশকাতুল মাসাবির মধ্যে হাদিস আসছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মাজলিসু ফিকহি খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা সানা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন,
ইলমে দ্বীনের মাজলিস, যেখানে কুরআনুল কারীম থেকে কথা হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাক থেকে কথা হয়, ওই রকম দ্বীনি মাজলিস ৬০ বছর নফল ইবাদতের চেয়েও শ্রেষ্ঠ। আমি আর আপনি যদি নিয়তকে ঠিক করে আল্লাহ তার হাবিবের রাজামন্দি হাসিলের জন্যে আজকের এই চুনতির ঐতিহাসিক ময়দানে বসতে পারি, দ্বীনের কথা শুনতে পারি, হাদিস প্রমাণ করে আমার আপনার আমল নামায় ফেরেশতারা ৬০ বছর নফল ইবাদতের সওয়াব জমা করে দিবেন। আল্লাহ আমাদেরকে দান করুন, বলেন আমিন। আমি দ্রুতই আমার নির্ধারিত বিষয়ের উপরে চলে যাচ্ছি। ইতিপূর্বে আমার বিষয়টি আপনাদের কাছে উপস্থাপন করা হয়েছে। যিনি উপস্থাপন করেছেন আপনাদের অনেকেরই পরিচিত মুখ, চুনুতি হাকিমিয়া কামিল মাদ্রাসার স্বনামধন্য অধ্যক্ষ আমার শ্রদ্ধাভাজন উস্তাদ সমতুল্য, যিনার ছাত্র হতে পারলে নিজেকে ধন্য মনে করতাম, শ্রদ্ধাভাজন অধ্যক্ষ ফারুক হোসেন সাহাব, বারাকাল্লাহু ফি উমরি, আল্লাহ যেন হুজুরের হায়াতে বারাকা দান করেন, বলেন আমিন। হুজুর বলেছেন আমার আলোচ্য বিষয়টি জান্নাত ও জাহান্নামের উপর। এমন এক বিষয় আমাকে দেওয়া হয়েছে, এই বিষয়ের উপর যদি দলিল ভিত্তিক আলোচনা করি কয়েক ঘন্টার প্রয়োজন, তারপর আলোচনা শেষ হবে না। কিন্তু আমার হাতে সময় খুবই কম, এই অল্প সময়ে জান্নাত ও জাহান্নামের উপর সংক্ষিপ্ত আকারে ডকুমেন্টারির সাথে কিছু কথা আমরা শুনব। আল্লাহ আমাদেরকে শোনার তৌফিক দেন, আমল করার তৌফিক দেন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হাশরে ২১ নম্বর আয়াতে বলেন, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। যারা জান্নাতি আর যারা জাহান্নামী, এই দুই দল কখনোই সমান নয়। কি নয়? দুই দল কখনোই সমান নয়। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই দুই দলের মধ্যে যে দলটা জান্নাতি সেই দলটাই তো সফল কাম হবে। তাহলে আমরা জান্নাতি হতে চাই, আপনারা হতে চান? আলহামদুলিল্লাহ, আমরা জান্নাতে যাব। আমরা তো সবাই জানি জান্নাত ৮টি। জান্নাত কয়টি? জান্নাত কয়টি? ৮টি জান্নাত। এই ৮টি জান্নাতে দরজার মধ্যে কি লেখা আছে? জান্নাতের ৮টি দরজার মধ্যে এই কি লেখা আছে এই ব্যাপারে সিলসিলাতুস সহিহা হাদিসের কিতাবে হাদিস বর্ণিত আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আস-সাদাকাতু বিআশরি আমসালিহা ওয়াল করযু বিসামানিয়াতা সানা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সদকা করলে 10 গুণ সওয়াব, আর কর্জে হাসানা দিলে 18 গুণ সওয়াব। সুবহানাল্লাহ বলেন। সদকা করলে কত গুণ সওয়াব? 10 গুণ। আর কর্জে হাসানা দিলে 18 গুণ সওয়াব। কর্জে হাসানা বুঝেন? কোনো প্রকার বিনিময় ছাড়া মানুষকে হাওলাত দিয়ে সহযোগিতা করা। আমাদের মধ্যে এই জিনিসটা দিন দিন উঠে যাচ্ছে, ঠিক কিনা বলেন? মানুষকে হাওলাত দিতে চায় না। আর এখন বর্তমানে মুখোশধারী এমন মানুষ বের হয়েছে, ভিতর এক বাহির আরেক, ঠিক কিনা বলেন? হাওলাত দেওয়ার পর দায়িত্ব ছিল হাওলাত যাকে দেওয়া হয়েছে সে যার কাছ থেকে হাওলাত নিয়েছে তাকে খুঁজে হাওলাতের ঋণ পরিশোধ করবে। কিন্তু বিষয়টা উল্টা, যে ঋণ দিয়েছে সে ওই ব্যক্তির পিছনে পিছনে ঘুরতে হয়।
তারপর ঠিক মতো তার পাওনা টাকা পায় না, আছে না নাই? না, সৎ মানুষদেরকে ঋণ দিবেন, কর্জে হাসানা দিবেন, এটা অনেক বড় সওয়াবের কাজ। এই লেখাটা জান্নাতের দরজার মধ্যে লেখা আছে। জান্নাতের দরজা 8টা। এই দরজা দিয়ে কারা প্রবেশ করবে? সেই বুখারীতে হাদিস আসছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান কানা মিন আহলিস সালাতি দুইয়া মিন বাবিস সালাহ। আল্লাহর হাবিব বলেছেন, যারা দুনিয়াতে নামাজ পড়েছে, দুনিয়াতে যারা নামাজি ছিল, ওই সকল নামাজিদেরকে জান্নাতে বাবুল সালাহ নামক দরজা দিয়ে ঢাকা হবে। সুবহানাল্লাহ বলে। দুনিয়াতে যারা নামাজ পড়েছে, ওই সকল নামাজিদেরকে জান্নাতে বাবুস সালাহ নামক দরজা দিয়ে ঢাকা হবে, জান্নাতে প্রবেশ করানো হবে। আল্লাহু আকবার। আমান কানা মিন আহলিল জিহাদ দুইয়া মিন বাবিল জিহাদ। যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে রক্ত দিয়েছে, রাত দিন অক্লান্ত পরিশ্রম করে আল্লাহর জমিন আল্লাহর কোরআনের শাসনকে প্রতিষ্ঠা করার জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিল, ওই সকল মুজাহিদদেরকে জান্নাতে বাবুল জিহাদ নামক দরজা দিয়ে ঢাকা হবে। যারা মুজাহিদ, আল্লাহর রাস্তায় যারা জীবন দেওয়ার জন্য 24টা ঘন্টা প্রস্তুত ছিল, ওই সকল মুজাহিদদেরকে জান্নাতে বাবুল জিহাদ নামক দরজা দিয়ে ঢাকা হবে। আল্লাহু আকবার। বর্তমানে আমার দেশের একটি রাজনৈতিক দল তাদের রাজনৈতিক ফায়দা লুটার জন্য ইসলামপন্থীদেরকে মৌলবাদ আর জঙ্গিবাদের তকমা দিয়ে নিজেদের রাজনৈতিক ফায়দা লুটার জন্য, নিজেদের ফায়দা কিভাবে লুটানো যায় সেই ফায়দা লুটানোর জন্য ইসলামের বিরুদ্ধে আচরণ করে, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, ইসলামপন্থীদেরকে মৌলবাদ আর জঙ্গিবাদের তকমা দিয়ে থাকে। ওই সকল রাজনীতিবিদদেরকে আজকের এই চুরুতি ময়দান থেকে বলতে চাই, এই বাংলার জমিন কারো বাবার জমিন না, এই বাংলার জমিন কারো মায়ের জমিন না, এই বাংলার জমিন কারো দাদার জমিন না। এই জমিন হচ্ছে শাহজালালের জমিন, শাহ ফরহানের জমিন, শাহ মাকদুমের জমিন, শাহ কারামত আলী জৌনপুরীর জমিন। এই জমিন হচ্ছে শাহ সাহেবের জমিন। এই পবিত্র জমিন হচ্ছে 360 আউলিয়ার জমিন। এই দেশে মৌলা ইসলামপন্থীরা ইসলামের কাজ করেছে, করবে, কিয়ামত পর্যন্ত চালিয়ে যাবে। কোন ষড়যন্ত্র তাদেরকে দমিয়ে রাখতে পারবে না। আমি বলতে চাই, যারা ইসলামপন্থীদেরকে মৌলবাদ আর জঙ্গিবাদের ট্যাগ লাগাও, কান পেতে শোনো। এই দেশ 90% মুসলমানের দেশ। এই দেশ কোন হিন্দুস্তান নয়, এই দেশ কাশ্মীর নয়, এই দেশ ফিলিস্তিন নয়, এটা হচ্ছে 360 আউলিয়ার বাংলাদেশ। এই দেশে রাজনীতি করতে হলে মৌলবাদীদেরকে সাথে নিয়ে রাজনীতি করতে হবে। যদি মৌলবাদীদেরকে ডিলেট করতে চাও, তাহলে দেশ থেকে তোমরাই আগে ডিলেট হয়ে যাবে। মৌলবাদীদেরকে দমিয়ে রাখার কোন রাস্তা জোরে বলেন আছে? আজকে এই চুনিতি ময়দান থেকে দীপ্ত কণ্ঠে শপথ গ্রহণ করতে হবে। আগামী নির্বাচনে আমরা একটি জবাব দিতে চাই। যারা আলেমপন্থীদেরকে, ইসলামপন্থীদেরকে মৌলবাদ আর জঙ্গিবাদের অপবাদ দিবে, আগামী নির্বাচনে ভোটের মাধ্যমে আমরা তাদেরকে সেই জবাব দিতে পারবো। ভোটের মাধ্যমে সেই জবাব দিতে পারবো। কারা কারা
ইসলামপন্থীদের পক্ষে থাকবেন? দুই হাত তুলে দেখা। তাহলে আমরা যদি জান্নাতে যেতে চাই, আমাদেরকে দুনিয়ার জমিনে মুজাহিদ হতে হবে। কি হতে হবে? যদি মুজাহিদ হয়, বাবুল জিহাদ নামক দরজা দিয়ে আল্লাহর জান্নাতে আমাদেরকে ঢুকানো হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব বলেছেন, আমান কানা মিন আহলি সিয়াম দুইয়া মিন বাবির রায়্যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়াতে যারা রোজাদার ছিল, ওই রোজাদারদেরকে আল্লাহর জান্নাতে বাবুর রায়্যান নামক দরজা দিয়ে ঢোকানো হবে। আমান কানা মিন আহলি সাদাকা দুইয়া মিন বাবিস সাদাকা। দুনিয়াতে যারা সাদকা করেছে, ওই সকল সদকাকারীদেরকে জান্নাতে বাবু সদকা নামক দরজা দিয়ে ঢুকানো হবে। সুবহানাল্লাহ বলেন। ফাকালা আবু বকর, আল্লাহর হাবিবের কথা শুনে সিদ্দিক আকবর বললেন, ফাহাল ইউদআ আহাদুম মিন তিলকাল আবওয়াবি কুল্লিহা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিদ্দিক আকবর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের মধ্যে এমন কোন উম্মত আছে নাকি যাদেরকে জান্নাতের 8টি দরজা দিয়ে ডাকা হবে? আল্লাহর হাবিব সিদ্দিক আকবরের জবাব দিলেন, নাআম আরজু আন তাকুনা মিনহুম। আল্লাহর হাবিব বললেন, আমার অসংখ্য উম্মত আছে যাদেরকে জান্নাতের 8টি দরজা দিয়ে ডাকা হবে। যাদেরকে জান্নাতের 8টি দরজা দিয়ে ডাকা হবে, তাদের মধ্যে তুমি আবু বকর একজন। আল্লাহু আকবার। 8টি দরজা দিয়ে আমার অসংখ্য উম্মত আছে যাদেরকে ডাকা হবে। যাদেরকে ডাকা হবে তাদের মধ্যে তুমি আবু বকর একজন। আল্লাহ বলবেন না? এই জান্নাতের দরজা শুধু জান্নাতে গেলে খুলবে না, দুনিয়াতেও জান্নাতের দরজাগুলো খোলা হয়ে থাকে। দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের দরজাগুলো কি হয়ে থাকে? মুসলিম শরীফের হাদিস আসছে, আল্লাহর হাবিব বলেছেন, তুফতাহু আবওয়াবুল জান্নাহ ইয়াউমাল ইসনাইনি ওয়া ইয়াউমাল খামিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সপ্তাহে 2 দিন জান্নাতের দরজাগুলো খোলা হয়ে থাকে। একদিন হলো সোমবার, আরেক দিন হলো বৃহস্পতিবার। সপ্তাহে এই 2 দিন আল্লাহর জান্নাতের দরজাগুলো খোলা হয়ে থাকে। শুধু তাই নয়, জান্নাতের দরজাগুলো রমজানুল মুবারকও খোলা হয়ে থাকে। মুসলিম শরীফের বর্ণনা, আল্লাহর হাবিব নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইযা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম ওয়া সুলসিলাতিশ শায়াতিন। আল্লাহর হাবিব বলেছেন, রমজান মাস যখন আসে, রমজান মাসের বরকতে জান্নাতের সব দরজাগুলো বন্ধ খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ বলে। রমজানের বরকতে জান্নাতের দরজাগুলো কি করা হয়? অগুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, ক্লোজ করে দেওয়া হয়। অসুলসিলাতিশ শায়াতিন, শয়তানকে শেকলবন্দি করা হয়। শুধু কি তাই, আপনি যদি চান যে 5 ওয়াক্ত ফরজ নামাজের পূর্বে 5 বার ওযু করার মাধ্যমে জান্নাতের দরজাগুলো খুলবেন, এটা আপনার পক্ষে সম্ভব। ইচ্ছা করলে দৈনিক 5 বার জান্নাতের দরজাগুলো খুলতে পারবেন। বিশ্বাস হয়? 5 বার খোলার আমি একটা আমল দিয়ে দিচ্ছি। আমলটি সেই মুসলিমে আসছে। আল্লাহর হাবিব বলেছেন, মা মিনকুম মিন আহাদিন ইয়াতাওয়াদ্দা। হুজুর বলেছেন, তোমাদের মধ্যে কেউ যখন উত্তমভাবে ওযু করে,
অজুর সকল নিয়ম কানুন মেনটেন করে উজু করে অতঃপর সে কালিমায়ে শাহাদাত পাঠ করে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমায়ে শাহাদাত পাঠ করে ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতিস সামানিয়া, ওই ব্যক্তির জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হয়। ইয়াদখুলু মিন আইয়িহা শা, 8টি দরজা খোলা দেওয়া, 8টি দরজাই খুলে দেওয়া হয়। ওই বান্দা যখন মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার পর 8টি দরজা দিয়ে, যে কোনো দরজা দিয়ে মন চায় ওই দরজা দিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করে। সুবহানাল্লাহি রাব্বিল আরশিল কারীম। তাহলে জান্নাতের দরজাগুলো দুনিয়ার থাকা অবস্থাও কি হয়ে থাকে? খোলা হয়ে থাকে। আমরা জান্নাতে যাব ইনশাআল্লাহ। বলেন কে কে যাবেন না? 2 হাত তুলে দেখান। অধিক মনোযোগের কারণে ভুলটা হয়েছে। কি বলেন? আপনাদের কারো তো চোখে ঘুম আসে না? আসছে? আজকে তো আরো কিছু কথা বলে যাব। হিংসুকের হিংসা, নিন্দুকের নিন্দা, সমালোচনাকারী সমালোচনা, শাসক রক্তচক্ষুকে বিন্দু পরিমাণ পরোয়া করার সময় আমার হাতে নাই, বলেই যাব। সেজন্য আপনাদের মনোযোগ কামনা করছি। আমরা জান্নাতে যাব। জান্নাতে যে যাব, জান্নাতে ঢোকার যে দরজা, এক দরজা থেকে আরেক দরজার দূরত্ব কতটুকু জানেন? সুবহানাল্লাহ। মুসলিম শরীফে হাদিস আসছে, আল্লাহর হাবিব বলেছেন, আন্নামা বাইনা মিসরাইন মিন মাসাইরিল জান্নাহ মাসিরাতু 40 সানা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের এক দরজা থেকে আরেক দরজার দূরত্ব হলো 40 বছরের রাস্তা। জান্নাতের এক দরজা থেকে আরেক দরজার দূরত্ব কতটুক? 40,000 বছরের রাস্তা। এবার চিন্তা করেন, 8টি দরজা আছে, 8টি দরজা পার হতে কত বছর সময় লাগবে? ওই দরজা দিয়ে কারা প্রবেশ করবে? কে সর্বপ্রথম আল্লাহর জান্নাতে প্রবেশ করবে? কে করবে? এই ব্যাপারও হাদিসে বাগে বলা আছে। রাসূলুল্লাহ বলেছেন, আতি বাবাল জান্নাতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের দরজার কাছে আসব। ফাস্তাফতিহু, দরজার কাছে এসে দরজা খোলার জন্য অনুমতি চাইব। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের রিদওয়ান নামক ফেরেশতা এসে বলবে, মান আনতা, আপনি কে? হাবিবে মুস্তাফা জবাব দিবেন, আনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান্নাতের রিজওয়ান নামক ফেরেশতা বলবে, মিনকা বিকা উমিরতু লা আফতাহু, আমি আপনার জন্য অপেক্ষমান, আমাকে আদেশ করা হয়েছে যেন আপনার পূর্বে আমি কারো জন্য যেন আল্লাহর জান্নাত খুলে না দেই। আমাকে আদেশ করা হয়েছে, আপনি রাসূল সর্বপ্রথম আল্লাহর জান্নাতে ঢুকে আল্লাহর জান্নাতকে উদ্বোধন করবেন। আল্লাহু আকবার। রাসূলুল্লাহকে আমরা চিনি না, আল্লাহর হাবিবের সম্মান আমরা বুঝি না, আজমতে রাসূল বুঝি না, মহব্বতে রাসূল বুঝি না, হুব্বে রাসূল বুঝি না বলেই আজ মিলাদুন নবীর বিরুদ্ধে লাগাতার ফতোয়াবাজি বাংলাদেশে চলছে। ঠিক কিনা বলেন? রবিউল আউয়াল মাস আসলে, মিলাদুন নবীর কথা শুনলে আমার দেশের একদল মৌলবীর শরীর অ্যালার্জির মতো চুলকায়, আছে না নাই? এত চুলকায় তাদের শরীর, এটা পাগলা মলম দিয়ে ভালো করার মতো কোনো রাস্তা নাই, এত চুলকায়। কেন রে ভাই? মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে এত ফতোয়াবাজি কেন করছ? তোমাদের ফতোয়ার কারণে গতকালকে হাটহাজারীতে মারামারি হয়েছে,
এই ফতোয়াবাজির কারণে সমাজের মধ্যে মুসলমানের মধ্যে ঝগড়া বিবাদ লেগে আছে। তোমরা ফতোয়া দাও মিলাদুন নবীর বিরুদ্ধে, তোমরা তো কোনো সুদখোরের বিরুদ্ধে ফতোয়া দাও না। পাড়ায় পাড়ায় মহল্লায় ঘরে ঘরে সুদ ঢুকে গেছে। সুদখোরের বিরুদ্ধে তোমাদের বক্তব্য নাই, সুদখোরের বিরুদ্ধে তোমাদের ফতোয়া নাই, বরঞ্চ সুদের গান্ডারি যে তার দৈলমর্দন করে রাষ্ট্রীয় বিভিন্ন সুযোগ সুবিধা গ্রহণ করার জন্য তার কাছে বসে থাকো, অথচ সুদের কারবারির বিরুদ্ধে তোমাদের কোনো ফতোয়া নাই। ঠিক কিনা বলেন? কেন বাইতুল মুকাররমে আজকে একদিন দুই দিন নয়, 1 বছর 2 বছর নয়, যুগের পর যুগ বাইতুল মুকাররমের পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালিত হচ্ছে রাষ্ট্রীয়ভাবে, সেটা পালিত হচ্ছে। খতিব সাহেবের এক বক্তব্যেই বাইতুল মুকাররমের গেট থেকে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যানার নামিয়ে সেখানে সিরাতুন নবীর ব্যানার টানিয়ে তোমরা সমাজের মধ্যে ঝগড়া বিবাদ সৃষ্টি করার জন্য এক বড় ধরনের ষড়যন্ত্র তোমরা লিপ্ত হয়েছ। ঠিক কিনা বলেন? আমরা মিলাদুন নবীকেও মানি, সিরাতুন নবীকেও মানি। আমরা বলি মিলাদ যার, সিরাত দার, সিরাত যার, মিলাদ দার। যে মিলাদ মানবে সিরাত মানবে না, সে কখনোই মুসলমান হতে পারে না। যে সিরাত মানবে মিলাদ মানবে না, সে কখনোই মুসলমান হতে পারে না। ঠিক কিনা বলেন? কেন ষড়যন্ত্র করবেন? দায়িত্বশীলদের তো বোঝা উচিত, আমি যদি রাষ্ট্রের দায়িত্বে থাকি, ড্রাইভিং এর দায়িত্বে থাকি, আমাকে 16 কোটি মুসলমানের দিকে তাকাতে হবে। আমার এমন কোনো কথা যেন মুখ দিয়ে না বের হয় যে কথা উম্মায়ের মাঝে ফাটল সৃষ্টি হবে, ভাগ হবে। তোমরা মনে করেছ মিলাদুন নবীর বিরুদ্ধে বক্তব্য দিলে এই দেশের মানুষ মিলাদ বন্ধ করে দিবে নাকি? মিলাদুন নবীর বিরুদ্ধে বক্তব্য দিলে কি মিলাদ বন্ধ হবে? জুরি বলেন বন্ধ হবে। এই দেশের প্রকৃত খাঁটি সুন্নি মুসলমান মিলাদুন নবী পালন করেছে, এখনো করছে, ভবিষ্যতে করে যাবে। কোন ফতোয়াবাজির, কোন ফতোয়া দানকারী কোন ব্যক্তির ফতোয়া এই দেশের প্রকৃত খাঁটি আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন সদস্য তাদের ফতোয়াকে কানে নিবে না। হ্যাঁ, যারা মিলাদুন নবীর নামে ভণ্ডামি করছে, রেলির নামে ভণ্ডামি করে, পীর একজন গাড়িতে বসাইয়া আছে না নাই, পীরের দৈনমর্দন করে, আমরা এগুলোর পক্ষে না। তুরস্ক লক্ষ লক্ষ তাওহীদি মুসলিম জনতা নিয়ে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের র্যালি করেছে। গোটা ওয়ার্ল্ডের 32টা মুসলিম দেশ মিলাদুন নবী রাষ্ট্রীয়ভাবে পালন করেছে। যারা সঠিকভাবে পালন করে, কোনো বেদাতি তরিকা নয়, দুল দবলা একতারা দোতারা সেতারা নিয়ে যারা মিলাদুন নবী পালন করে, তারা মিলাদুন নবীর নামে ভণ্ডামি করে। এই ভণ্ডদের সাথে আমাদের কোনো সম্পর্ক? জুড়ে বলেন সম্পর্ক? মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল আসলে আমরা আল্লাহর হাবিবের শান ও মান নিয়ে আলোচনা করি। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝদান করুন। জোরে বলেন আমিন। শুনতে পাচ্ছেন? জান্নাতে কোন নবীর উম্মত আগে প্রবেশ করবে জানার দরকার আছে না নাই? এই ব্যাপারে মুসলিম শরীফে হাদিস আসছে, আল্লাহর হাবিব বলেছেন, নাহনুল আখিরুন আল আউয়ালু ইয়াউমাল কিয়ামা। আল্লাহর হাবিব বলেছেন, আমরা এসেছি সবার শেষে, কিয়ামতে থাকবো সবার আগে। আল্লাহ বলেন, আমরা এসেছি সবার শেষে, কিয়ামতে থাকবো সবার। ওয়া নাহনু আউয়ালু মাইয়াদখুলুল জান্নাহ। হুজুর বলেছেন, আমি আর আমার উম্মত জান্নাতে সবার আগে প্রবেশ করব। আল্লাহ, আমরাই উম্মতে মুহাম্মাদি সবার আগে আল্লাহর জান্নাতে প্রবেশ করব। সুবহানাল্লাহ বলেন। আমরা জান্নাতে যাব, আমাদের বয়স কত হবে, জান্নাতীদের বয়স কত হবে, এ ব্যাপারে হাদিসে পাকে বলা আছে। আল্লাহর হাবিব বলেছেন, ইয়াদখুল আহলুল জান্নাতিল জান্নাতা জুরদান মুরদান আবনাআ জুরদান
মুরদান আবনা সালাসিনা আও সালাসু সালাসিনা সানা। রাসূলুল্লাহ বলেছেন জান্নাতীরা যখন জান্নাতে যাবে তাদের দাড়ি থাকবে না, গোঁফ থাকবে না, পশম থাকবে না। জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে তখন তাদের বয়স হবে 32 অথবা 33। কত? জান্নাতীরা যখন জান্নাতে যাবে তাদের বয়স কত হবে? 32 বা একদম যুবক, তাগড়া যুবক হিসেবে আমরা আল্লাহর জান্নাতে প্রবেশ করব ইনশাআল্লাহ। জান্নাতীদের পোশাক কি হবে জানেন? সেটা আল্লাহ কোরআন কারিমে বলেছেন। জান্নাতীরা যখন জান্নাতে যাবেন তাদের পায়ের তলদেশে নহর প্রবাহিত থাকবে, তাদেরকে স্বর্ণ নির্মিত সোনা দ্বারা তাদেরকে সজ্জিত করা হবে। শুধু তাই নয়, জান্নাতীরা যখন জান্নাতে যাবে তাদের পোশাক হবে সবুজ। কি হবে? জান্নাতীদের পোশাক কি হবে? সবুজ। সবুজ পোশাক পরিধান করে জান্নাতীরা আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলেন। ভাইয়েরা আমার, আমরা আল্লাহর জান্নাতে প্রবেশ করব ইনশাআল্লাহ। জান্নাতে যখন যাব জান্নাতের ভিতরে মাটিটা কেমন হবে? হাদিসে পাকে বলা আছে বাইদা ও মিসকিনা খালাস, জান্নাতের ভিতরের মাটি হবে দুধের মতো সাদা, আর সে মাটি থেকে মিসকুল আম্বরের ঘ্রাণ বের হবে। দুধের মতো সাদা হবে আর সে মাটি থেকে মিসকুল আম্বরের ঘ্রাণ বের হবে। আল্লাহু আকবার। শুধু তাই নয়, জান্নাতের মধ্যে দেয়াল থাকবে। দেয়ালগুলো কিসের তৈরি? সেটাও আল্লাহর হাবিব বলেছেন লাবিনাতুম মিনাজ যাহাবি ওয়া লাবিনাতুম মিন ফিদ্দাহ। জান্নাতের যে দেয়ালগুলো হবে, একটা হবে সোনার ইট আর একটা হবে রূপার ইট। সোনা এবং রূপার ইটগুলো সুগন্ধময় মৃগ নাভির মাধ্যমে জান্নাতের ইটগুলো একটা আরেকটার সাথে জোড়া লাগানো হবে। এই জান্নাতের বিবরণ দিতে গেলে বহু সময় যেহেতু কম, এতটুকু পর্যন্ত জান্নাতের বিবরণ শুনলাম। আর অল্প কয়েক মিনিটে জাহান্নামের ভয়াবহ একটা আযাবের কথা শুনেই আলোচনা বিদায় শেষ করবে ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। সম্মানিত সুধী, আমরা জাহান্নামের ভয়াবহ শাস্তির ব্যাপারে শুনব অল্প কিছু সময়। মনোযোগ দিয়ে শুনেন, জাহান্নামে গেলে কি পরিস্থিতি হবে আমার আপনার। আল্লাহ কোরআন কারীমে বলেছেন তাসলা নারান হামিয়া, জাহান্নামীরা উত্তপ্ত আগুনের মধ্যে প্রবেশ করবে। উত্তপ্ত আগুনের মধ্যে প্রবেশ করবে। উত্তপ্ত আগুনটা কেমন, এ ব্যাপারে আল্লামা ইবনু কাসির রাহিমাহুল্লাহ তাফসীর করেছেন। উত্তপ্ত আগুনটা হলো ইনতাহা হাররুহা ওয়া গিলওয়ানুহা। জাহান্নামের আগুনটা এত গরম যে গরমের পর দ্বিতীয় কোনো আর গরম নাই। এত গরম যে গরমের মধ্যে জাহান্নামীদেরকে ঢুকানো হবে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন তুসকা মিন আইনিন আনিয়া, জাহান্নামীদেরকে টকবকে গরম পানি থেকে পানি পান করতে দেওয়া হবে। টকবকে পানিটা কেমন? আল্লামা গাজী সানাউল্লাহ বাণীপতি রাহিমাহুল্লাহ তাফসীরে মাজহারিতে টকবকে পানির ব্যাখ্যা লিখেছেন। মুফাসসিরিনে কেরামগণ লিখেন লাউ উলকিয়াত কাতরাতু মিনহা আলাল জিবালি লাযাবাত। টকবকের পানিটা হলো জাহান্নামের টকবকে পানির এক ফোঁটা পানি যদি
দুনিয়ার সকল বাহারগুলোর মধ্যে দেওয়া হয়, সবগুলো বাহার মুহূর্তের মধ্যে মোমের মতো গলে যাবে। জাহান্নামের এক ফুটা টকবগে পানি যদি দুনিয়ার বাহার সমূহের মধ্যে দেওয়া হয়, মুহূর্তের মধ্যে পাহাড়গুলো মোমের মতো গলে যাবে। চিন্তা করছেন জাহান্নামের আগ পানির উত্তপ্ততা কেমন হবে, গরমটা কেমন হবে? সে পানি জাহান্নামীদেরকে পান করতে দেওয়া হবে। আল্লাহ আমাদেরকে মাফ করেন, আল্লাহ আমাদেরকে মাফ করেন। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন, লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দরি'। জাহান্নামীদেরকে দরি নামক খাদ্য ছাড়া আর কোনো খাদ্য দেওয়া হবে না। খাদ্যের নাম কি? জোরে বলেন কি? দরি। দরি দরি নামক খাদ্য দিবে জাহান্নামীদেরকে। এই দরি নামক খাদ্যটা চেনেন আপনারা? জাক্কুম বলেন না, জাক্কুম, জাহান্নামের জাক্কুম। জাক্কুম একটা গাছের নাম, সে গাছে যেটা ধরে তার নাম হচ্ছে দরি। এই দরি নামক খাদ্যটা কেমন? আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ তাফসিরে দুরুল মানসুরে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে একটি হাদিস বর্ণনা করেছেন। আল্লাহর হাবিবের প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন, দরি নামক খাদ্যটি হলো আমাররু মিনাস সাবির। দরি নামক খাদ্যটা এত তিতা, যে তিতা দুনিয়ার জমিনে কোথাও নাই। সবচেয়ে তিতাযুক্ত খাদ্যের নাম হলো দরি। সবচেয়ে তিতাযুক্ত খাদ্যের নাম কি? দরি। তারপরে হলো আমাররু মিনাস সাবির ওয়ান্তালু মিনাল জিফা। দরি নামক খাদ্যটা লাশ পচে গেলে ওই লাশ থেকে যে দুর্গন্ধ বের হয়, তার যে মারাত্মক ভয়াবহ টাইপের দুর্গন্ধ বের হবে সে দরি নামক খাদ্য থেকে। 3 নম্বর ওয়াসাদ্দু হাররাম মিনান নার। দরি নামক খাদ্যটা সবচেয়ে গরম হবে। তাহলে আমরা বুঝতে পারলাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা থেকে দরি নামক খাদ্যটি হবে সবচেয়ে তিতাযুক্ত, দরি নামক খাদ্যটা হবে সবচেয়ে দুর্গন্ধযুক্ত, দরি নামক খাদ্যটা হবে সবচেয়ে গরম। এই খাদ্যটা জাহান্নামীকে খেতে দেওয়া হবে। সাহাবী বলেন, জাহান্নামীরা যখন এই দরি নামক খাদ্য খেয়ে ফেলবে, লা ইয়াদখুলুল বাতান, খাদ্যটা পেটেও যাবে না। ওয়ান্তালু মিনাল জিফা, খাদ্যটা যখন খাবে পেটেও যাবে না। ওয়ালা ইয়ারতাফি ইলাল ফাহাম, খাদ্যটি মুখেও আসবে না। এই খাদ্যটি জাহান্নামীর গলার মধ্যে আটকে থাকবে। এত মারাত্মক ভয়াবহ টাইপের খাবার জাহান্নামী খাওয়ার পর পেটেও যাবে না, মুখেও আসবে না, গলার মাঝখানে আটকাই থাকবে। শামায়েলে সুনান তিরমিজির মধ্যে হাদিস আসছে, জাহান্নামীদেরকে যতগুলো শাস্তি দেওয়া হবে, এই শাস্তির মধ্যে একটা শাস্তি হলো ইউলকা আলা আহলিন নার ইয়ালজু, ক্ষুধার শাস্তি দেওয়া হবে, ভয়াবহ ক্ষুধার শাস্তি দেওয়া হবে। ক্ষুধার শাস্তিটা কেমন? ক্ষুধার যন্ত্রণায় জাহান্নামীরা হাউমাউ করে চিৎকার করতে থাকবে ক্ষুধার যন্ত্রণায়, আর বলবে আমাদেরকে খাদ্য দাও, খাদ্য দাও, যন্ত্রণা সহ্য করতে পারি না। জাহান্নামীরা যখন হাউমাউ করে কান্না করবে, জাহান্নামীদেরকে এই দরি নামক খাদ্যটা দেওয়া হবে খাওয়ার জন্যে। জাহান্নামীরা ক্ষুধার যন্ত্রণায় দরি নামক খাদ্যটা খেয়ে ফেলবে। খাদ্যটা খাওয়ার পর দেখবে খাদ্যটা পেটেও যায় না, গলার থেকে মুখেও আসে না, গলার মাঝখানে আটকে রয়েছে। জাহান্নামীরা চিৎকার মেরে বলবে, পানি দাও, পানি দাও, পানি দাও, যন্ত্রণা সহ্য করতে পারি না। জাহান্নামীদেরকে পানি দেওয়া হবে। পানিটা কেমন হবে? এত উত্তপ্ত গরম পানি জাহান্নামীদেরকে দিবে যে পানির মধ্যে লোহার কাঁটা থাকবে। নাউজুবিল্লাহ বলেন, লোহার কাঁটা থাকবে।
অচুনতিবাসী প্রতিদিন ওয়াজ শুনেন, আজকে কিছু নিয়ে যান, জাহান্নামে যদি যান কি পরিস্থিতি হবে, কি ভয়াবহ রূপ নিবে, একবারও কি চিন্তা করেছেন? এমনিতেই বিপদ, গলা কাটে আটকে আছে, দড়ি নামক খাদ্য আটকে আছে, এটাকে সরানোর জন্য পানি চাপো, দিবে উত্তপ্ত গরম পানি, আবার সে পানির মধ্যে থাকবে লোহার কাঁটা, যন্ত্রণার পর যন্ত্রণা, ঠিক কিনা বলেন? জাহান্নামীরা পানিটাকে পান করার জন্য মুখের কাছে নিবে, মুখের কাছে যখন পানিটা নিবে, পানির উত্তপ্ততায় জাহান্নামীদের চেহারাটা জ্বলে যাবে। পানির উত্তপ্ততা, হাদিসে বলা আছে, পানির উত্তপ্ততায় জাহান্নামীদের নারী বুড়িগুলো জ্বলে যাবে। জাহান্নামীরা জাহান্নামের আযাব সহ্য করতে না পেরে একে অপরকে বলবে, ভাই যন্ত্রণা তো আর সহ্য হয় না, আর সহ্য করতে পারি না। জাহান্নামের রক্ষী ফেরেশতাদেরকে ডাকো, রক্ষী বাহীদেরকে ডাকো, রক্ষীরা আসবে, রক্ষীদেরকে জাহান্নামীরা বলবে, ভাই জাহান্নামের আযাব তো আর সহ্য হয় না, আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দাও। জাহান্নামের রক্ষীরা বলবে, না না না, তোমাদেরকে কোনো মুক্তি দেওয়া হবে না, দুনিয়াতে আল্লাহর হুকুম মানো নাই, আল্লাহর বিধান মানো নাই, আল্লাহর বিরুদ্ধে আচরণ করেছ, আজকে জাহান্নামের ভোগ করো, শাস্তি ভোগ করো, শাস্তি ভোগ করো। জাহান্নামীরা রক্ষীদেরকে দেখে যখন সাড়া পাবে না, একে অপরকে বলা বলি করবে, উদউ মালিক, জাহান্নামের লিডার ফেরেশতা মালিক ফেরেশতাকে ডাকো। মালিক ফেরেশতাকে বলবে, মালিক আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে আল্লাহ যেন আমাদেরকে জাহান্নামের আযাব মুক্তি করে দেয়, কমায়া দেয়, জাহান্নাম থেকে আল্লাহ যেন আমাদেরকে মুক্তি দেয়, আল্লাহকে একটু বলো। মালিক ফেরেশতা বলবে যে সারা যে দিবে, একদিন দুই দিন পরে নয়, 100 বছর 200 বছর পরে নয়, 1000 বছর পর মালিক ফেরেশতা সারা দিবে। মালিক ফেরেশতা বলবে, কি বলবা বলো, কি বলতে চাও, কিছু বলবা? জাহান্নামীরা বলবে, মালিক আল্লাহকে বলো না আমাদেরকে যেন মৃত্যু দিয়ে দেয়, জাহান্নামের আযাব এত কঠিন সহ্য করতে আর পারছি না, আল্লাহ আমাদেরকে যেন মুক্তি দেয়, আর পারি না, আল্লাহকে একটু বলো না। মালিক ফেরেশতা জবাব দিবেন, মালিক ফেরেশতা বলবেন, কোনো কথা বলবা না, শাস্তি ভোগ করো, কোনো কথা বলবি না। শাস্তির জন্য, শাস্তি কমানোর জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতাম না, চুপচাপ থাক, আল্লাহর বিধান লঙ্ঘন করে দুনিয়া থেকে চলেছ, দুনিয়াতে চলাফেরা করেছ, আজকে জাহান্নামের শাস্তি ভোগ কর। জাহান্নামীরা হাউমাউ করে কান্না করতে থাকবে। অজনতির মাহফিলের সদস্যরা, মাহফিলের শ্রোতারা, এই পরিস্থিতি যদি আমার হয়, আজকের মাহফিলের আমি প্রধান আলোচক, এতে আমার কি ফায়দা হবে যদি আমার এই ভয়াবহ শাস্তির মোকাবেলা করতে হয়? যদি তোমার করতে হয়, পরিস্থিতি কোন পর্যায়ে যাবে? মালিক ফেরেশতা রক্ষীদের থেকেও সাহায্য পাবে না, জাহান্নামীরা রক্ষীদের থেকেও সাহায্য পাবে না, মালিক ফেরেশতা থেকেও সাহায্য পাবে না। জাহান্নামীরা এখন চূড়ান্ত লেভেলে সিদ্ধান্তে চলে যাবে, তারা একে অপরকে বলবে, ভাই আমাদেরকে এই আযাব থেকে রক্ষা করার জন্যে আমাদের রব ছাড়া আর কেউ নাই, আল্লাহ আমাদেরকে রক্ষা করবে, কারণ তিনি রহমান, তিনি রহিম, তিনি দয়ার ভান্ডার। আমরা যদি আল্লাহকে ডাক দিয়ে বলি, আল্লাহ আমাদের কথা ফেলবে না। জাহান্নামীরা কি বলবে আল্লাহকে, সেটা আল্লাহ কুরআন কারীমে বলে দিয়েছেন, রব্বানা গলাবাত আলাইনা
শিকওয়াতুনা মালিক, আমাদের দুর্ভাগ্য আমাদের উপর বিজয় লাভ করেছে। আমাদের দুর্ভাগ্য আমাদের উপর বিজয় লাভ করেছে। অকুন্না কওমা দাল্লিন, আমরা পথভ্রষ্ট সম্প্রদায় ছিলাম। দুনিয়াতে আপনার হুকুম মানি নাই, সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, অন্যায়ভাবে মানুষের উপরে জুলুম করেছি, মানুষের সম্পদ মেরে খেয়ে ফেলেছি। আল্লাহ আমরা ছিলাম জালেম, আল্লাহ আমরা জালেম ছিলাম। রব্বানা আখরিজনা মিনহা, মালিক আজকে এই ভয়াবহ শাস্তি থেকে আমাদের মুক্তি দেন। আর পারছি না, আযাব আর নিতে পারছি না, মুক্তি দেন না মালিক। ফাইন উদনা ফাইন্না জালিমুন, আল্লাহ আল্লাহ আপনি যদি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেন, যদি মুক্তি দেন, আমরা আর এই অন্যায়মূলক কাজ আর করব না। যদি করি ফাইন্না জালিমুন, আল্লাহ আমরা জালেম হয়ে যাব। মালিক দেন না মুক্তি, মালিক দেন না মুক্তি। মালিক আযাব তো সহ্য হয় না, খাবার চাইছি, এমন খাবার দিয়েছে মালিক যে খাবার পেটেও যায় না, মুখেও আসে না, গলার মধ্যে আটকায় রয়েছে। মালিক পানি চাইছি, জাহান্নামীরা এমন পানি দিয়েছে, খাওয়ার আগে, পানি পান করার আগে পানির উত্তপ্ততা আমাদের চেহারাগুলো জ্বলে গেছে। মালিক আযাব তো আর নিতে পারছি না, দেন না মুক্তি করে দেন না। যদি মুক্তি দেন তারপরে যদি আবার খারাপ কাজ করি ফাইন্না জালিমুন, আল্লাহ জালেম হয়ে যাব, জালেম হয়ে যাব, মুক্তি দেন। আল্লাহ কি বলবেন জানেন জাহান্নামীদের কথা শোনার পর? ও ভাইয়েরা, কথাটা কান পেতে শোনো ভাই, আল্লাহ কি জবাব দিবে? আল্লাহ বলবে ইকসাউ ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে থাক, অপমানিত অবস্থায় জাহান্নামে থাক। ওয়ালা তুকাল্লিমুন, আজকে কোনো কথা বলবি না, আজকে কোনো কথা বলবি না, আজকে কোনো কথা বলবি না, তোদের কোনো মুক্তি নাই। আমি আল্লাহ তোদের ডাকে সাড়া দেব না, আজকে তোরা লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে থাক। ও মা, আল্লাহ যদি দয়াময়, আল্লাহ যদি এই কথা বলে, জাহান্নামীদের আর যাওয়ার কোনো রাস্তা আছে? যদি বলেন না আছে, আমি আর আপনি যদি জাহান্নামে যাই, আল্লাহর কাছে বললে তো আল্লাহ আমাদের এই দাবি রাখবে না ভাই। আজকের মতো এই আলোচনা থেকে একটা শিক্ষা গ্রহণ করলাম, আমাদেরকে যেভাবে হোক জাহান্নাম থেকে মুক্তি পেতেই হবে। জাহান্নাম থেকে মুক্তি পেয়ে আল্লাহর জান্নাতের অধিবাসী হতে হবে। আল্লাহর জান্নাতে আমরা সবাই যেতে চাই তো? সবাই চান? আল্লাহকে সাক্ষী রেখে আল্লাহকে দুই হাত তুলে দেখান তো, হাত নামান। আল্লাহ, জানি না আগামী বছর এই চুনতির মাহফিলে আসবো কিনা। আজকের এই হাজারো মানুষকে সাক্ষী রেখে বললাম, আমি যা বলেছি আপনার কালাম থেকে বলেছি, আপনার হাবিবের হাদিসে পাক থেকে বলেছি। আল্লাহ এই কথাগুলোর উপর মানুষগুলোকে আমল করার তৌফিক দেন। আল্লাহ সব উম্মাহকে, গোটা উম্মাহকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে, আল্লাহ আমরা গুনাহ করি, স্বীকার করি, অপরাধ করেছি স্বীকার করি, আল্লাহ আমরা গুনাহ করেছি গোপনে, আপনি আমাদেরকে মাফ করে দেন গোপনে, বলেন আমিন। আল্লাহ যেন আমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন। সেজন্য আমাদের সকলকে ওয়াজ শোনার মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। আমাদের সকলকে প্রথম কাজ আমাদের 5 ওয়াক্ত নামাজিওয়ালা হওয়া। 5 ওয়াক্ত কি হওয়া? 5 ওয়াক্ত নামাজ পড়বেন। দ্বিতীয় কাজ, হক হালাল পথে চলবেন, সুদ ঘুষ থেকে নিজেকে মুক্ত রাখবেন, কম খাইবেন, হালাল খাবেন, কম খাবেন, হালাল খাবেন, হারাম থেকে নিজেকে দূরে রাখবেন।
এই সলিড সলিড কাজগুলো করবেন, আল্লাহর কাছে আপনি অলি হিসাবে বিবেচিত হয়ে যাবেন। আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুক। আজকের মতো এই চুনতি ময়দান থেকে বিদায় নিচ্ছি। যতক্ষণ কথা বলেছি আমাকে নির্ধারিত সময় দিয়েছে, সময়ের পরও আমি কিছু সময় নষ্ট করেছি, এই জন্য আমি অধ্যক্ষ মহোদয়ের কাছে ক্ষমা চাই। আচ্ছা, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি সঞ্চালক সাহেব, অধ্যক্ষ মহোদয়, আমি কিছু সময় নষ্ট করেছি, আল্লাহ আমাকে মাফ করুন, বলেন আমিন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। এই চুনতির মাহফিল এটা কোনো সাধারণ মাহফিল না, এটা এশিয়া মহাদেশের একটি উল্লেখযোগ্য মাহফিল। আপনারা এখানে বসে আছেন, এই মাহফিল গোটা বিশ্ব দেখছে। গোটা বিশ্বের মধ্যে বাংলা ভাষাভাষী লোক আছে না, বাংলা ভাষাভাষী সব মানুষ এই চুনতির প্ল্যাটফর্মের প্রোগ্রামগুলো একের পর এক দেখে যাচ্ছে। এই মাহফিলকে কবুল করুন। 19 দিনে আজকে তো 5ম দিন, আরো তো 14 দিন বাকি, ধারাবাহিক প্রোগ্রাম চলবে ইনশাআল্লাহ। বিদায় দিন আমাদের প্রাণপ্রিয় শায়েখ, উপমহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন, জৌনপুরের সূর্য সন্তান, এদেশের লক্ষ কোটি তাওহীদি মুসলিম জনতার হৃদয়ের স্পন্দন, আমার উস্তাদ আল্লামা ডক্টর মুফতি সৈয়দ মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী ও সিদ্দিকী পীর সাহাব জৌনপুর হুজুর আসবেন, জাতির উদ্দেশ্যে মূল্যবান বক্তব্য উপস্থাপন করবেন। আল্লাহ যেন হুজুরকে সুস্থতার সাথে এই চুনতির মুবারকপূর্ণ প্রোগ্রামে নিয়ে আসেন, বলেন আমিন। আরো যত আলোচক আছে আল্লাহ যেন প্রত্যেককে সুস্থতার সাথে এই মাহফিলে এসে ধারাবাহিকভাবে কোরআন সুন্নাহর আলোকে কথা বলতে পারি তৌফিক দান করেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আমরা এখন সংক্ষিপ্ত আকারে একটু সালাতু সালাম পড়ে দোয়া মুনাজাতের মাধ্যমে শেষ করব। আচ্ছা, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম सलावत बख्दे का चमके सितारा हाजिरी कहो इशारा देखे कर रोजा प्यारा फिर कहे हम खादिम तुम्हारा या नबी या रसूल या हबीब सलावतुल्लाह ताजदारे हरम करम करो मुझ पर या रसूल अल्लाह तुम ताजदारे हरम या नबी सलाम अलैका या रसूल या हबीब सलाम सलावा बलगल उला बिकमालिही हसनत जमीउ खिसालिही
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।